আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আজকে মেইনলি আলোচনা করব কোয়েল পাখির চাহিদা কেন বেড়ে গেল সেই বিষয় নিয়ে। সেই সাথে আজকে কোয়েল পাখির জিরো বাচ্চা দিলাম শেরপুর, বগুড়া, তারাকান্দি, ইসলামপুর, মেলান্দ, জামালপুর, মাদারগঞ্জ এবং বিভিন্ন জায়গায় আজকে কোয়েল পাখির জিরো বাচ্চা ডেলিভারি দিলাম। সর্বপ্রথম আলোচনা করব কোয়েল পাখির জিরো বাচ্চার চাহিদা কেন এত বেড়ে গেল সেই বিষয় নিয়ে। বাংলাদেশের অধিকাংশ খামারে এখন রোগ যেমন রানীক্ষেত, বার্ড ফ্লু এবং বিভিন্ন ধরনের রোগে কোয়েল পাখি অনেক মারা গেছে। প্রায় বাংলাদেশের শতকরা 30% খামারে এখন রোগ চলতেছে। অতিরিক্ত কোয়েল পাখি মারা যাওয়ার ফলে যারা কোয়েল পাখির সেক্টরে আছেন বা কোয়েল পাখির খামার সেক্টরে আছেন তারা খামারে বাচ্চা উঠাচ্ছেন বা বিভিন্ন বয়সে কোয়েল পাখি উঠাচ্ছেন। যারা কোয়েল পাখির সেক্টরে অনেক দিন যাবত আছেন তারা সব সময় জিরো বাচ্চা দিয়ে খামার শুরু করেন, কারণ জিরো বাচ্চা দিয়ে খামার শুরু করলে ইনভেস্টমেন্ট খুবই কম লাগে এবং খুবই অল্প টাকা দিয়ে কোয়েল পাখিকে ডিমে আনা যায়। যদি বড় পাখি দিয়ে শুরু করেন তাহলে ইনভেস্টমেন্টটা অনেক বেশি লাগে। আরেকটা বিষয় হলো অনেকেই শুধু ডিমের জন্য করেন, আবার অনেকেই শুধু মাংসের জন্য করে থাকেন। যারা মাংসের জন্য করে থাকেন তারাও বিক্রি করে মোটামুটি লাভ করতে পারেন, যার জন্য অনেক পরিমাণে জিরো বাচ্চার চাহিদা বেশি থাকে এবং জিরো বাচ্চা বেশি পরিমাণে চাহিদা থাকার কারণে জিরো বাচ্চার দামটা বৃদ্ধি হয়ে যায়। একটা বিষয় খেয়াল রাখবেন, যখন কোনো কিছুর চাহিদা বেশি থাকবে এবং উৎপাদন কম থাকবে তখন দামটা সবসময় বেশি থাকবে। সেটা কোয়েল পাখি হোক, হাঁস মুরগি হোক বা অন্যান্য যে কোনো প্রকার জিনিস হোক, আমাদের প্রত্যেকটি বাচ্চা এ গ্রেড সাইজের এবং ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা। আর আমার এখান থেকে একবার যারা জিরো বাচ্চা নেবেন, ভবিষ্যতেও আশা করি যদি কখনো তাদের বাচ্চা লাগে অবশ্যই আমার কাছ থেকে নেবেন, এতটুকু আমি বিশ্বাস রেখে এবং ভালো মানের বাচ্চা দিয়ে থাকি প্রত্যেকটা খামারিকে। অনেকের বাচ্চা থাকে ভেজা, নাভি শুকায় না বা দুর্বল, প্যারালাইসিস, এই টাইপের বাচ্চা অনেক খামারিদের দিয়ে দেওয়া হয়। এসব করে থাকেন মূলত হ্যাচারি মালিকগণ, যার জন্য একবার খামারি বাচ্চা নিয়ে যদি লসের সম্মুখীন হয়ে পড়েন তো কোয়েল পাখির সেক্টরে তারা থাকতে চান না। কিন্তু একটা বিষয় খেয়াল করবেন, পোলট্রি সেক্টরে যত প্রকার পোলট্রি পালন আছে, যেমন সোনালি, টাইগার, দেশি বা যত ধরনের পোলট্রি আছে, অনেক টাকা ইনভেস্ট করতে হয়। আর কোয়েল পাখিতে অল্প টাকা ইনভেস্ট করে মোটামুটি ভালো টাকা প্রফিট করা যায়। যারা কোয়েল পাখি সেক্টরে আছেন তারা একমাত্র জানেন কোয়েল পাখি পালনে কী পরিমাণ লাভ হতে পারে বা ইনভেস্টমেন্ট কেমন হতে পারে। যাদের বাচ্চা লাগবে দয়া করে স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ বাচ্চা পেয়ে যাবেন। আমার কাছে একদিন বয়স থেকে শুরু করে যে কোনো বয়সী কোয়েল পাখির বাচ্চা ইনশাল্লাহ নিতে পারবেন। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন। কোয়েল পাখি পালন সম্পর্কে যে কোনো ধরনের তথ্য এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। আশা করি আমার ভিডিওগুলো ফলো করলে অন্য কোনো খামারি বা অন্য কোনো হ্যাচারি মালিকের কাছ থেকে কোনো রকম পরামর্শ নিতে হবে না। দয়া করে আমার ভিডিওগুলো ফলো করার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই বলে আজকে আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।